আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে ৯৯ রানে হেরে বাংলাদেশ ৩০টা হাতছাড়া করেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুস্তাল মেন্ডিস। জবাবে খেলতে নেমে ৩৯ ওভার ৪ বলে সব কয়েকটি উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ দল। এত বড় ব্যর্থতা কার উপরে দায়ভার দেয়া দিবে বিসিবি? বাংলাদেশের এই দায়িত্বহীনতা ব্যাটিং যেন ক্রমশ বেড়েই চলেছে। বাংলাদেশ দলে যদি খেয়াল করা হয় তো টপ অর্ডারে সবকয়টি ব্যাটারই হচ্ছে ওপেনার ব্যাটসম্যান। সেই ক্ষেত্রে বিসিবি কোনো সময় নজর দিচ্ছে না যে টপ অর্ডারে যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা হচ্ছে ওপেনার। সেই ক্ষেত্রে তারা ওয়ান ডাউন বা হচ্ছে টু ডাউনে খেলতে গিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছে না, এবং দলের যেই বড় ধরনের একটা স্কোর করা দরকার, ধৈর্যের সাথে ব্যাটিং করা দরকার, সেই ধৈর্যের ব্যাটিংটাই করতে পারছে না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ওপেনাররা ভালো স্টার্ট করে দেওয়ার পরেও টপ অর্ডারদের এই ব্যর্থতার কারণে বাংলাদেশ কয়েকটা শেষ কয়েকটা ওডিআইতে দেখা যাচ্ছে যে ২০০ গণ্ডি পেরোতে পারছে না বাংলাদেশ দল। যেন এই দলটা অন্যরকম একটি বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতা যেন ক্রমশ বেড়েই চলেছে। অন্যদিকে বাংলাদেশের বোলিং যে স্কোয়াডটা রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেক শক্তিশালী একটা দল হিসেবে বিবেচনা করা হয় বর্তমান সময়ে। কিন্তু বাংলাদেশের বর্তমানে যে ব্যাটিং স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াড অনুযায়ী বাংলাদেশের দলে ব্যাটিং স্কোয়াডে সবথেকে বেশি হচ্ছে ওপেনার। যদি খেয়াল করা যায় টপ অর্ডারে সব কয়েকটা ব্যাটারি হচ্ছে ওপেনার, যারা বিভিন্ন ছোট ছোট ক্লাবে বাংলাদেশের ক্লাবগুলোতে ওপেনিং করে থাকে। তারাই বর্তমানে বাংলাদেশের টপ অর্ডার সামলাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই বিসিবির নতুন করে একটা পদক্ষেপ নেওয়া উচিত, এবং এই ক্ষেত্রে অন্যদিকে দায়ী হচ্ছে বাংলাদেশের কিছু সাংবাদিক এবং কিছু সোশ্যাল মিডিয়া, যেখানে একটা ম্যাচ জিতার পরেই বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আর কোনো আলোচনা হয় না, কোনো সমালোচনা হয় না। বাংলাদেশ একটা ম্যাচ জিতে গেলে সেই টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে আর কোনো কথা হয় না, আর কোনো বার্তা হয় না যে বাংলাদেশের টপ অর্ডারটা চেঞ্জ করা উচিত, এবং যারা প্রফেশনালি টপ অর্ডার প্লে করে ছোট ছোট ক্লাবে তাদেরকে এখানে জায়গা করে দেওয়া উচিত। বাংলাদেশের এই হারের সাথে এখন হয়তো বিশ্বকাপে খেলার জন্য যেই সুযোগটি রয়েছে সেটাও হয়তো হাতছাড়া হতে পারে। কারণ বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে টপ ৮ নম্বর র্যাঙ্কিংয়ের ভিতরে থাকতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের এখন র্যাঙ্কিং হচ্ছে ৯ নাম্বার। এখন হয়তো আরও পিছিয়ে যেতে পারে। তো বাংলাদেশের এই ব্যর্থতার দায়ভার আপনি কাকে দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানান, এবং আমাদের সাথে অবশ্যই নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।